আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা খুব সুস্বাদু একটা তেহারি রান্না করা যায়। হতে পারে তেহারি, হতে পারে বিরিয়ানি, সব কিছু মিলিয়ে ঝিলে একটা মজাদার খাবার রান্না করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কাজ। যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা কিভাবে ভালো করে রান্না করা যায় এবং মজাদার একটা টেস্টি খাবার তৈরি করা যায়। তো প্রথমে আমি এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি, সবগুলো একদম একটু লিকুইড দুধ দিয়েছি এটার সাথে, আর মিক্সার করে মশলাগুলো অনেকগুলো দিয়েছিলাম। তো আমার এটা পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি পোলার চালগুলো দিয়ে দিলাম। তো এটা অবশ্য আমি একটা চিনি গুঁড়া চালের প্যাকেট নিয়েছিলাম। তো আপনারা চাইলে যে কোনো একটা চিনি গুঁড়া চাল নিতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখন খুব ভালো করে নেড়ে দেব, একদম মিক্স করে দেব যেন ভালো করে মিক্স হয়, সেই জন্য আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার মোটামুটি এটাকে নেড়ে দেওয়া শেষ। তো আমি এখন আস্তে করে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার এটাকে উপরে মোটামুটি হয়ে গেছে আমার এটা। তো আমি একটু করে ঘি দিয়ে দিচ্ছি, যেটা একটু ফ্লেভারটা একটু টেস্টি একটা ফ্লেভার আসে। তো চাইলে অনেকে দিতে পারেন, অনেকে না চাইলে নাও দিতে পারেন। তো যারা ঘিয়ের ফ্লেভারটা খুব পছন্দ করেন তারা অবশ্যই দিতে পারেন, এটা ফ্লেভারটা একটু সুন্দর আসে। তো দেওয়ার পর কিছুক্ষণ ডেকে রাখেন। আমি কিছুক্ষণ ডেকে রাখার পরে আবারও ঘিটা গলে গেছে, দেখেন একদম গলে একদম ফ্রেশ হয়ে গেছে। তো এখন মোটামুটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমার তেয়ারিটা পুরোপুরি হয়ে গেছে, আমি খাবারের জন্য মোটামুটি প্রস্তুত। তা আমি খাওয়ার জন্য অলরেডি প্লেটে নিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মজাদার একটা ফ্লেভার। দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু, মানে যেটা বলায় কথা বলে, যেটা আসলে দেখতে ভালো তারে মানে খেতে হয়তো ভালো লাগবে। তো সেজন্য আর কি আমি বলছি যে আসলে খুব সুস্বাদু। তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবো এখন। তো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার মতো। দেখতে পাচ্ছেন আমি পুরোটাই নিয়েছি আমার মন মতো করে। তো আমার যেহেতু নিজে রান্না করা, অবশ্যই একটু ভালো হয়েছে আমি যতটুকু জানি। তো দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবো। ইনশাল্লাহ যতটুকু ভেবেছিলাম তার চেয়ে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে সত্যি ভাবিনি যে এতটাই মজাদার হবে। তো মাংসটা অনেক সফট হয়ে গেছে, একদম সিদ্ধ, ভালো করে সিদ্ধ হয়ে। তো আপনারা চাইলেও এভাবে নিজেরাই বাসায় এভাবে রেডি করে রান্না করে খেতে পারেন। ছোটোখাটো আসলে এসব জিনিস আমরা নিজেরা বাসায় বানিয়ে খেলে আরও সুস্বাদু বেশি হয়। তো আমরা এটুকুর জন্য অনেক সময় রেস্টুরেন্টে চলে যাই, অর্থাৎ আমি নিজেও যাই তখন। তো চেষ্টা করলাম যে আজকে বাসায় বসে বসে রান্নাটা করে নিই। খুব মজাদার একটা খাবার, যদি বাসায় বলে এমন হয় তাহলে মন্দ কি বলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।